আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? অনেকদিন পরে আমি আপনাদের মাঝে আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকের ভিডিওটি আপনাদের দেখাবো সেটা হচ্ছে বিছানার চাদর। তো অনেকে বিছানার চাদর সেলাই করতে চাচ্ছেন, কিন্তু কীরকম ডিজাইন দিবেন এবং কী কালারের সুতা দিবেন না আসলে সিলেক্ট করতে পারছেন না, তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি। তো আপনারা সবাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে স্কিপ না করে দেখতে থাকুন। আর যারা আমার এই চ্যানেলে একদমই নতুন আছেন, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর একটি ডিজাইনের চাদর। তো এই চাদরটা কিন্তু সম্পূর্ণটাই হাতে সেলাই করা হয়েছে। তো হাতে সেলাই করা চাদর যে এত সুন্দর হতে পারে এটা কিন্তু আসলে আপনারা না দেখলে বুঝতে পারবেন না। তো দেখতে পাচ্ছেন লাল কালারের কাপড়ের উপরে সাদা কালার এবং সবুজ কালার সুতা দিয়ে কতটা নিখুঁতভাবে এই ডিজাইনটা করা হয়েছে। তো এই সেলাইটা কিন্তু একদমই সহজ সেলাই। তো আমি আপনাদের মাঝে একটু কাছ থেকে দেখাচ্ছি যে সেলাইটা আসলে কেমন। তো যেহেতু সম্পূর্ণটা সেলাই করা হয়ে গেছে, তো সেলাইটা আসলে আমি দেখাতে পারছি না, কিন্তু আপনারা চাইলে যে কোনো ভরাটি আপনারা দিতে পারেন, শুধুমাত্র ডিজাইনটা আপনারা করলেই হবে। তো সেলাই মূলত নিজেদের মধ্যে কথা, আপনাদের ইচ্ছা অনুযায়ী কিন্তু আপনারা সেলাইটা করে নেবেন। তো এটা কিন্তু হাতে আঁকানো হয়েছে। তো ছোট ছোট করে কিন্তু এই ফুলগুলো দেওয়া হয়েছে এবং সাইড দিয়ে কিছু পাতা দেওয়ার ফলে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে। একদম সিম্পলের মধ্যে কিন্তু অসম্ভব সুন্দর একটি ডিজাইন। তো এই ডিজাইনটা আপনারা চাইলে কিন্তু হ্যান্ড প্রিন্টও করতে পারেন। আমি কিন্তু আপনাদের মাঝে একটা ডিজাইন দেখিয়েছিলাম, সেটা কিন্তু আমি হ্যান্ড প্রিন্ট দিয়ে কিন্তু করেছি, কারণ আমার সময় একদমই কম। তো যারা একদমই কম সময়ে আছেন এবং অনেকটা ব্যস্ত আছেন, কম সময়ের মধ্যে যারা ডিজাইন করতে চাচ্ছেন, আপনারা চাইলে কিন্তু হ্যান্ড প্রিন্টও করতে পারেন। তো দেখতে পাচ্ছেন, আর যারা সেলাই করতে চান তারা তো আপনারা চাইলে যেভাবে হোক সেলাই করতে পারেন। আর এইখানে কিন্তু সুতা দেওয়া হয়েছে সিল্কের সুতা। তো আপনারা সুতার দোকানে গিয়ে সিল্কের সুতা বললেই কিন্তু এই সুতাটা আপনাদের দিয়ে দিবে। সিল্কের সুতা কিংবা রেশমি সুতা বললেও কিন্তু দিয়ে দিবে। তো আপনাদের কাছে এই ডিজাইনটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো আমার কাছে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে। তো আপনাদের মাঝে আরেকটি ডিজাইন দেখাবো। তো এর আগে আমি যে ডিজাইনটা দেখাইছিলাম সেটা কিন্তু না, এটা একটু অন্যরকম আছে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। তো সেম এরকম কিন্তু ডিজাইনের একটি বেডশিট আপনাদের মাঝে আমি দেখিয়েছিলাম এর আগে। তো সেটা কিন্তু আমি নিজে হাতে করেছিলাম, সেটা হ্যান্ড প্রিন্ট করেছিলাম সেম এরকম ডিজাইনের উপরেই, কিন্তু এটা কিন্তু হাতে সেলাই করা হয়েছে আর আমারটা হ্যান্ড প্রিন্ট করা হয়েছে। তো আপনারা যদি সেটাও দেখতে চান তাহলে কিন্তু পরবর্তীতে আপনাদের দেখাবো। তো দেখতে পাচ্ছেন চিকন চিকন করে কিন্তু কতটা সুন্দরভাবে এই ডিজাইনটা করা হয়েছে। তো সাদা কালার সুতা এবং সবুজ কালার সুতা মিক্সড করে কিন্তু এই ডিজাইনটা করা হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ বেডশিটটা কতটা সুন্দর লাগছে। তো আমার কাছে কিন্তু এই ডিজাইনটা অসম্ভব সুন্দর লাগে। আপনাদের কার কার কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। আর আপনারা চাইলে কিন্তু এরকম ডিজাইন করতে পারবেন। আর যারা আঁকানো বুঝতে পারবেন না তারা অবশ্যই একটা কাগজের উপরে ছোট ছোট করে একটা ফুল আঁকালেই কিন্তু এই ডিজাইনটা করা যাবে। তো আমার ভিডিওটি আপনারা না দেখলে অবশ্যই বুঝতে পারবেন না। তো দেখতে পাচ্ছেন আপনাদের ইচ্ছা অনুযায়ী কিন্তু ডিজাইন করতে পারবেন। শুধুমাত্র ফুলগুলো এলোমেলো হলেও সমস্যা নাই, শুধুমাত্র ডিজাইনটুকু যদি আপনারা করতে পারেন তাহলে কিন্তু একদমই সহজ। তো দেখতে পাচ্ছেন মাঝখানের ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর। তো এই বেডশিট সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে দয়া করে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর আপনারা কী ধরনের নকশিকাঁথা দেখতে চান সেটাও কিন্তু আমাকে জানাবেন। তো আমি বেশ কিছুদিন অনেকটাই ব্যস্ত থাকার কারণে কিন্তু আপনাদের মাঝে নিয়মিত ভিডিও শেয়ার করতে পারি নাই। তো এখন থেকে কিন্তু আপনাদের মাঝে আমি প্রতিনিয়ত সুন্দর সুন্দর ডিজাইনের নকশিকাঁথা এবং বেডশিটের ডিজাইন শেয়ার করব। তো যাই হোক, আজকে আর কথা বলবো না। আপনাদের কাছে আজকের এই বেডশিটগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।